প্রথম জামাই ষষ্ঠী এক্সাইটমেন্ট গাইস, আই এম সো এক্সাইটেড। গিফট জামাই ষষ্ঠী মানে শুধু জামাইদের দেখবে তা হবে না, আমাকেও দেখো তোমরা। মার্কিউর এসি দিয়েছে। এই হাত আমি চুমে নেব মা, চুমে নেব। সুন্দরী চিংড়ি খাইয়ে তুমি আমাকে আরো সুন্দর করে তুলেছো। আমাকে বলো কেমন লাগছে? হেভি লাগছে, ফাটাফাটি। জিজুর বড় নকরানির মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েলিটি উইথ প্রিয়াশী। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আমরা দুজন চলে এসেছি গিফট নিয়ে। এই যে গিফট নিয়ে চলে এসেছি। এখন মা তো বিশাল রান্না বান্না করছে, আর এই দেখো আমাদের লুক দুজনের। ও পাঞ্জাবি পরেছে, আমি শাড়ি পরেছি। তো আজকে কি কি হচ্ছে বাড়িতে সবকিছু কিন্তু দেখাবো। আমার সাথে কিন্তু অবশ্যই থেকো, ব্লগটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে হবে ফ্রেন্ডস। ফলের থালা সাজিয়ে, মিষ্টির থালা সাজিয়ে মা কিন্তু সর্বরকম প্রিপারেশন এখানে শুরু করে দিয়েছিল। আর আমাকে মা বলেছিল আসনগুলো পেতে দিতে আর জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ এবার কিন্তু জামাই বরণ করার কিন্তু সময় চলে এসেছিল। তা আমি এখানে তাই করছিলাম, এক এক করে আসন পেতে নিয়েছিলাম। তারপরে কিন্তু মা যেই ফলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সেই ফলগুলো এনে, সব ডালা ঠালা এনে আমি কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। নাও খাওয়া দাওয়া শুরু করো এবার। এই যে চলে এসছে সকালের ব্রেকফাস্ট, এইটা কি গো, খাও এবার দই। ওই যে এইদিকে আমাদের জিজুও খাচ্ছে পাশে বাটি রেখে। এইটা খেয়েই কিন্তু একেবারে ব্রেকফাস্ট ডান। তারপরে লাঞ্চে তো বিশাল মেনু। তোমার জামাইরা সব খাওয়া দাওয়া করছে, এবার কিন্তু আনবক্সিং হবে। কিন্তু এবার মিষ্টিটা দিয়ে যাই। আর মিষ্টিটা না, তুই তো মিষ্টিটা নিসনি। এটা মিষ্টিগুলো কিন্তু খাবে, ফলগুলো পরে খাবে, মিষ্টিগুলো খাবে। ব্যাস সবে শুরু, এবার সবে শুরু হয়েছে। শুরুতেই কিন্তু এখন একটু একটু নাজেহাল হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই দেখো প্লেটে করে মিষ্টি চলে এলো, কারণ অরূপ এটা রেখে পালিয়ে এসেছিল। মাকে কিন্তু আজ দারুণ লাগছে বলো বন্ধুরা, একদম লাল টকটকে শাড়ি, ফর্সা মা। এটা কি মা? হলো জামাই ষষ্ঠী, এবার হচ্ছে মেয়ে ষষ্ঠী। ও মাই গড। দই কলা মাখা খেতে হয় আমাদের, এটা নিয়ম। এই যে জামাইরা খাচ্ছে, এবার মেয়েকেও এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমার কাছে চলে এসছে। আমি তো ভাবছিলাম খালি এরাই আজকে পাত্তা পাবে, কিন্তু আমিও পেয়ে গেছি। জামাই ষষ্ঠী মানে শুধু জামাইদের দেখবে তা হবে না, আমাকেও দেখো তোমরা। দেখো আমি তোমাদের জন্য কিন্তু সেজেছি গুজেছি, আমাকে দেখতে হবে কিন্তু। অরূপ এখনো মাকে কি গিফট দিয়েছে সেটা তো তোমাদেরকে আমার দেখানো হয়নি ফ্রেন্ডস, কিন্তু এই দিকে দেখে নাও। আমার জিজু কিন্তু মাকে দিয়েছে একটা এসি, মার্কিউর এসি দিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় গিফট, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল চিল্ড হবে আমাদের ঘর। এসি দিয়েছে, জাস্ট দারুণ গিফট। আর অরূপ কি দিয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, কিন্তু সেটা আনবক্সিং হিসেবে সেটা দেখাবো, কারণ মা এখন রান্না করতে ভীষণ ব্যস্ত। জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে তুমি কি করছো? এখন কিছু বলা যাবে না, যখন জামাইদেরকে খেতে দেবো তখন বলবো কি আছে। বাবা এই ব্যাপার নাকি মা? বাপরে, জামাই স্পেশাল। তা খাবার কি শুধু জামাইয়ের জন্যই হচ্ছে? মেয়েরা কি খাবে তাহলে? হচ্ছে, কিন্তু তবু এটা স্পেশাল। ও বাবা, চলে আসো। জামাইরা মিলে গিফট দিল, কেমন লাগছে? ব্যাস দাদা বিন্দাস।
বিয়ে হয়েছে প্রায় 3 মাস হলো, কিন্তু প্রণামীর শাড়ি এখনো অবধি আমি দিয়ে পারিনি কাউকে। তো এখন আমি যাচ্ছি আমার জিজুর বাড়িতে, কারণ আন্টির জন্য একটা প্রণামী শাড়ি আমরা কিনেছিলাম। তো কিছু আম মিষ্টি নিয়ে এখন যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো। আমি কি আসতে পারি? শ্বশুর বাড়ি থেকে প্রণামী, এই যে থ্যাংক ইউ, আম মিষ্টি, ভালো থাকো, প্রণাম করি একটু। আঙ্কেল আসলে একটু প্রণাম করি। আরে এমন জায়গায় দাঁড় করিয়েছে আমাকে যে ভিডিও তুলতে পারছি না, দাঁড়াও। সকাল থেকে মিষ্টির পর্বণ চলছে, এই যে দেখতে পাচ্ছ। আন্টি আমাদেরকে মিষ্টি দিয়েছে, ওইদিকে লিমকা দিয়েছে। অরূপ তো বলছে আমি আর মিষ্টি খেতে পাচ্ছি না, বাট আজ নতুন জামাই, তোমায় মিষ্টি খেতে হবে, কিছু করার নেই। তোমার দিন আজকে। যেখানে আজকে যেখানেই ও যাবে সেখানেই ও কিন্তু নানান রকম মিষ্টি পাবে ফ্রেন্ডস। দেখো আমিও কিন্তু তার সাথে আছি। এই নতুন জামাই কি খাচ্ছ রাজুদার বাড়ি এসে? দেখো এই যে রাজুদা এখানে চলে এসছে, নীলু আছে, এই যে পুচকি আছে, রাই আছে, সবাই আছে। আমরা ঘুরে বেড়াচ্ছি জামাই ষষ্ঠীর দিন, আর এর তো একদম নন স্টপ ইটিং লেগেই রয়েছে, একদম স্পেশাল আইটেম এটা। মিষ্টি খেয়ে আর পারছে না, তাই রাজুদা আর রাজুদার বউ মিলে এটা দিল। এটা খেলে মুখটা চাটপাটা হয়ে যাবে, তাই তো? Wow, looking pretty. দেখো ফ্রেন্ডস, ও ড্রেস চেঞ্জ। দিদি আসার পর মা আমাকে আর দিদিকেও বরণ করে নিয়েছিল, কারণ এটা আমাদের বাড়ির নিয়ম। প্রথম জামাই ষষ্ঠী এক্সাইটমেন্ট গাইস, আই এম সো এক্সাইটেড। দেখো ফ্রেন্ডস, জিজু এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। জিজু মহারাজের মতন বসে আছে, জিজুর বর নকরানির মতন। মা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার কিন্তু গিফট আনবক্সিং এর পালা। ওই ঘরে একটা জাম্বো গিফট আছে যেটা আনবক্স করা মায়ের পক্ষে একদম সম্ভব না। গিফট আনবক্সিং করছে এবার। দেখো ফ্রেন্ডস, ঠিক আছে আমরা দুজনে ব্লগ করছি, সবার কথা আসবে। একটা ডিও আছে আর একটা পারফিউম আছে। নাইস। আমি মাকে যতটা পেরেছি আমরা দুজনে মিলে চেষ্টা করেছি। সব থেকে দেখুন, সব এগুলো হচ্ছে আমার পছন্দের জিনিস। আমি ব্যাগ, ঘড়ি, তারপরে হচ্ছে সেন্ট, তারপরে সানগ্লাস, এগুলো খুব আমার পছন্দের জিনিস। তো পেয়েছি যখন, এটা তো খুব ঘড়িটা সুন্দর লাগছে, তোমাকে ভালো দেয়নি, লাগছে। বাবাকে দিয়েছে। না, ঘড়িটা বাবাকে দিয়েছে, ঠিক আছে, মানে এগুলো আমার পছন্দের জিনিস তাই বলছি। দেখো মাকে একটা তাদের থেকে সুন্দর এই লাভি ব্যাগ আর ব্যাগ সেন্টটা দিয়েছি। পেলাম। মা কিন্তু এখন ব্লগিং করে, তার জন্য কিন্তু এই দেখুন, এই একটা মশলাদানি, এটা আমার খুব কাজের জিনিস। যেহেতু এটা তো মশলা রাখার জন্য আমার কাজে লাগবে রান্না করার সময়। আর ফ্রাইং প্যান। ও বাবা, আরেকটাই দেখুন ফ্রাই প্যান। বেশি কিছু করলে এটা দিয়ে মাথায় মেরে দেবে বলে। ওয়াও, হাই, হ্যালো কুদু ভাই। মোটা সেই বড় হাটটা কোথায়? আমাকে বলো কেমন লাগছে? হেভি লাগছে, ফাটাফাটি। আমার শুধু এখন জামাই জিরো, মেয়ে হিরো। জামাই ষষ্ঠীর জন্য করেছি প্রথমে এই যে ভাত, এটা হচ্ছে কাতলা মাছের রেজালা, এটা হচ্ছে চিংড়ি সুন্দরী, এটা হচ্ছে পমফ্লেট ধনিয়া পাতা, এটা হচ্ছে আনারস দিয়ে ইলিশ, আনারস ইলিশ, দারুণ। মাটন আছে, এটা হচ্ছে আমের চাটনি, আচারের মতন করে করেছি, এখানে স্যালাড, এখানে মিষ্টি, জল। এই হচ্ছে আমার আজকে জামাই ষষ্ঠীর মেনু। বুঝি একবারে কি খেয়ে নেবো পুরো মাছটাকে? একবারে কি খাওয়া যায় পমফ্রেট? ঢুকছে না। পমফ্রেট দিয়ে খাওয়া শুরু। এবার আমরা মেখে মেখে খাবো। তুমি মা দিয়ে দিয়েছে আমাকে কাতলা মাছ, কাতলা রেজালা, যেটা দেখেই তো ডিলিশিয়াস লাগছে। এইদিকে কিন্তু
চিংড়ি সুন্দরী আছে, মানে আমিও সুন্দর, চিংড়ি মাছ খাবো সেটাও সুন্দর। সো জাস্ট অসাধারণ। আমি খেতে বসলাম গাইস। আমার কথা শুনে এরা বেচারা ইরিটেট হয়ে গেছে, কারণ আমি নিজেকে এত বেশি বাহবা দিই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। মা নিয়ে চলে এসেছে টক দই, সবার ডাইজেস্ট হয়ে যাবে। তিনজনে মিলে এবার খাচ্ছে। আমার জিজু আগমনী থেকে নিয়ে এসছে, দেখো টক দই। মা দারুণ আয়োজন করেছো, একা হাতে এত কিছু করেছো, ভীষণ ভালো লেগেছে। কিন্তু যেটা হয়, এত কিছু রান্না করে নিজে আর কিছু খাওয়া যায় না, সেইটাই। তোমার হাতটা দেখি মা, কষ্ট হচ্ছে এখন আমার খেয়ে। এই দেখো আমার মা আমাকে কেমন হাত দিয়েছে, আমি দিতে বলেছি এরকম। এই হাত আমি চুমে নেব মা, চুমে নেব। সুন্দরী চিংড়ি খাইয়ে তুমি আমাকে আরো সুন্দর করে তুলেছো, থ্যাংক ইউ মা। সুন্দর। বন্ধুরা, বাবা কিন্তু সারাদিন নিচে ছিল না, এখন এসছে। তো এই দইটা বাবার জন্য আমরা কিনেছি, বাবার হাতে খুব সুন্দর লাগবে। এই দেখো না, ও দেখো পড়াতে পারিনি, আর বাবাকে তো এমনি স্মার্ট লাগছে হাফ প্যান্ট পরেও। তো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু এখানেই আমি শেষ করছি। বিশাল একটা বড় ব্লগ হয়ে গেছে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। পরিবারের সদস্যদেরকে নিয়ে এরকম আনন্দ করতে কিন্তু বেশ ভালো লাগে। জামাই ষষ্ঠীর এই স্পেশাল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। সবাই মিলে বাই বলো। বাই।